কি জানো, বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ব্যবসা শুরু করার স্বপ্ন দেখে, কিন্তু শুরুই করে না। কারণ একটাই, আমার তো পুঁজি নেই। কিন্তু আমি আজকে তোমাকে একটা আনকমফোর্টেবল সত্যি বলবো, পুঁজি না থাকাটা সমস্যা না, সমস্যা হলো পুঁজি থাকলেও তুমি কি করতে সেটা জানো না। আজকে সেটাই জানবে। 5,000 থেকে 10,000 টাকায় কোন ব্যবসা বাস্তবে কাজ করে, কোথায় লস হয়, কোথায় লাভ হয়, এবং 1 লাখ টাকার রাস্তাটা আসলে কতটা বাস্তব। চলো আমি আর্থার লজিক থেকে বলছি। এই চ্যানেলে আমরা একটাই কাজ করি, টাকার বিষয়গুলো সহজ ভাষায় সৎভাবে বলি। কোনো বাড়িয়ে বলা নেই, কোনো ফলস প্রমিস নেই, শুধু ডেটা, লজিক আর বাস্তব এক্সাম্পল। আজকের ভিডিওতে তুমি পাবে 3টে রিয়েল বিজনেস আইডিয়া যেগুলো এখন বাংলাদেশে চলছে। কস্ট ব্রেকডাউন পাবে, রেভিনিউ পাবে, রিস্ক পাবে, এবং 1 লাখ টাকার রাস্তাটা আসলে কতটা বাস্তব। চলো সেকশন 1, আগে একটা ভুল ধারণা ভাঙো। 5,000 টাকার মাসে 1 লাখ, এই কথাটা শুনলেই অনেকে দুই ভাগে ভাগ হয়ে যায়। একদল বলে একদম সম্ভব, ইউটিউবে দেখলাম, আরেক দল বলে এটা ধাপ্পাবাজি। দুজনেই আসলে ভুল। সত্যিটা হলো 5,000 টাকা দিয়ে তুমি সরাসরি মাসে 1 লাখ আয় করবে না, কিন্তু 5,000 টাকা দিয়ে এমন একটা কিছু শুরু করতে পারবে যেটা 6 থেকে 12 মাসে 1 লাখে পৌঁছাতে পারে। এই পার্থক্যটা বোঝাটাই সবচেয়ে জরুরি, কারণ যারা রাতারাতি আশা করে তারা ছেড়ে দেয়, আর যারা প্রসেস বোঝে তারা টিকে থাকে এবং জেতে। সেকশন 2, ব্যবসা আইডিয়া 1, চা নাস্তার প্যাকেজ সার্ভিস। এটা শুনে হয়তো ভাববে এটা আবার কোনো আইডিয়া, কিন্তু থামো একটু। ঢাকার যে কোনো এলাকায় সকাল 8টায় বের হও, দেখবে হাজার হাজার অফিস কর্মী, গার্মেন্টস ওয়ার্কার, দোকানদার সবাই সকালের নাস্তার জন্য ছোটাছুটি করছে। রাস্তার পাশের দোকানে ভিড়, সময় নেই, মান নিয়ে প্রশ্ন আছে। এখানেই সুযোগ। আইডিয়া, প্রতিদিন সকালে 20-30 জনের কাছে ব্রেকফাস্ট প্যাকেজ পৌঁছে দাও, রুটি প্লাস ডিম প্লাস চা প্যাক করে, অথবা পরোটা প্লাস সবজি, সিম্পল, ক্লিন, ডোর স্টেপ। কস্ট ব্রেকডাউন, ধরো তুমি 20 জনের জন্য বানাচ্ছ। রুটি বা পরোটার আটা 250 টাকা, ডিম 20টা 200 টাকা, সবজি বা তরকারি 150 টাকা, প্যাকেজিং 100 টাকা, গ্যাস ও বিবিধ 100 টাকা, মোট খরচ প্রায় 800 টাকা। সেলিং প্রাইস প্রতি প্যাক 60 থেকে 70 টাকা, 20 জন ইন্টু 65 টাকা, 1300 টাকা রেভিনিউ। এক দিনের প্রফিট প্রায় 500 টাকা, মাসে 26 দিন হলে 13,000 টাকা প্রফিট। এটা শুধু 20 জনে। 50 জনে গেলে মাসে প্রফিট 30,000 থেকে 35,000 টাকা। শুরুর পুঁজি কত? প্রথম সপ্তাহের বাজার আর প্যাকেজিং মিলিয়ে 3,500 থেকে 4,000 টাকা। কিভাবে কাস্টমার পাবে? পাশের মেসে, ছোট অফিসে, গার্মেন্টসের গেটের সামনে ফ্লায়ার দাও, হোয়াটসঅ্যাপে আশেপাশের মানুষদের জানাও। প্রথম 3 দিন ফ্রি স্যাম্পল দাও 5 জনকে, তারা খুশি হলে ওয়ার্ড অফ মাউথ শুরু হবে। রিস্ক, মান একদিন খারাপ হলেই কাস্টমার চলে যায়, তাই রান্নার কনসিস্টেন্সি সবচেয়ে জরুরি, আর বৃষ্টির দিনে ডেলিভারি সমস্যা হতে পারে। টাইমলাইন, মাস 1 10 থেকে 20 জন কাস্টমার, শেখার পর্যায়ে। মাস 3 30 থেকে 50 জন, স্টেবল প্রফিট শুরু। মাস 6 50 থেকে 80 জন, 40,000 থেকে 50,000 টাকার দিকে। মাস 12 80 থেকে 120 জন হলে 1 লাখ ছোঁয়া সম্ভব। ব্যবসা আইডিয়া 3, ঈদ গিফট হ্যাম্পার। এটা সিজনাল কিন্তু শক্তিশালী। বাংলাদেশে ঈদের আগের 15 দিন মানুষ উপহার কিনতে পাগল হয়ে যায়, কিন্তু বেশিরভাগ মানুষ জানে না কি কিনবে। তারা চায় কেউ রেডি করে দিক। এটাই তোমার সুযোগ। আইডিয়া, ঈদ গিফট হ্যাম্পার বানাও, রেডিমেড, সুন্দর প্যাকেজিংয়ে। ভেতরে কি থাকবে? ছোট পারফিউম বা আতর, মিষ্টি বা চকলেট, ড্রাই ফ্রুটস যেমন কিশমিশ, কাজু, আর একটা ছোট কার্ড। এটা দেখতে প্রিমিয়াম কিন্তু কস্ট কম। কস্ট ব্রেকডাউন, একটা হ্যাম্পারে আতর স্মল বটল 80 টাকা, চকলেট বা মিষ্টি 100 টাকা, ড্রাই ফ্রুটস 50 গ্রাম মিক্স 70 টাকা, গিফট বক্স প্লাস রিবন প্লাস কার্ড 60 টাকা, মোট কস্ট 310 টাকা। সেলিং প্রাইস 550 থেকে 650 টাকা। প্রফিট পার হ্যাম্পার 240 থেকে 340 টাকা। 5,000 টাকায় কতগুলো বানাতে পারবে? প্রায় 15-16টা হ্যাম্পার। সব বিক্রি হলে রেভিনিউ প্রায় 9,500 টাকা, প্রফিট 3,800 থেকে 4,500 টাকা। এটাই রিইনভেস্ট করো। পরের ব্যাচ 30টা, তারপর 60টা। একটা ঈদে মোট কত বিক্রি সম্ভব? যদি 15 দিনে 3 ব্যাচ করো, 30 যোগ 60 যোগ 100, 190টা হ্যাম্পার। রেভিনিউ প্রায় 1,10,000 টাকা, প্রফিট 45,000 থেকে 55,000 টাকা। শুধু একটা ঈদে কিভাবে বেচবে? ফেসবুকে সুন্দর ছবি তুলে পোস্ট করো, কর্পোরেট ঈদ গিফট অ্যাঙ্গেল দাও, অফিসের জন্য বাল্ক অর্ডার নাও। একটা অফিস 20টা অর্ডার দিলেই অনেকটা হয়ে যাবে। রিস্ক, প্যাকেজিং সুন্দর না হলে কেউ কিনবে না। ডেলিভারি টাইম মিস করলে ঈদের আগেই বেচার সুযোগ শেষ, তাই আগে থেকে প্রি অর্ডার নাও, স্টক জমিয়ে রেখো না। সেকশন 4, লোকাল প্রোডাক্ট অনলাইন রিসেলিং। এই মডেলটা সবচেয়ে কম পুঁজিতে চালু করা যায়। আইডিয়া সহজ, গ্রামে বা স্থানীয়ভাবে যা সস্তায় পাওয়া যায় সেটা শহরে বেশি দামে বেচো। উদাহরণ, ধরো রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ থেকে আম, বা সিলেট থেকে লেবু, আদা, বাঁশের আচার, বা টাঙ্গাইল থেকে তাঁতের শাড়ি। এগুলো লোকালি পাওয়া যায় অনেক কম দামে, কিন্তু ঢাকাতে ডিমান্ড আছে এবং দাম বেশি। কস্ট এক্সাম্পল, আম, ম্যাঙ্গো সিজন, রাজশাহী থেকে 10 কেজি হিমসাগর আম হোলসেলে প্রায় 600 থেকে 700 টাকা, কুরিয়ার 150 টাকা, প্যাকেজিং 50 টাকা, টোটাল 850 থেকে 900 টাকা। ঢাকাতে সেলিং প্রাইস 1 কেজি 150 থেকে 180 টাকা, 10 কেজি 1500 থেকে 1800 টাকা, প্রফিট 600 থেকে 900 টাকা। একটা শিপমেন্টে 5,000 টাকায় 5 থেকে 6টা শিপমেন্ট, মাসে প্রফিট 3,000 থেকে 5,000 টাকা। কম মনে হচ্ছে, কিন্তু এটা শুধু একটা প্রোডাক্ট।
একই সময় 3-4টে প্রোডাক্ট চালালে আর কাস্টমার বেস তৈরি হলে রিপিট অর্ডার আসবে। 6 মাসে এই মডেল 20,000 থেকে 30,000 টাকা প্রফিটে যেতে পারে। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, স্টক রাখতে হয় না। প্রি অর্ডার নাও, তারপর সোর্স করো, ডেলিভার করো। রিস্ক প্রায় শূন্য। কোথায় বেচবে? ফেসবুক মার্কেটপ্লেস, হোয়াটসঅ্যাপ গ্রুপ, আশেপাশের পরিচিত মানুষ। সেকশন 5, যে 3টে কারণে মানুষ ফেল করে। এতক্ষণ যা শুনলে এগুলো সত্যিই কাজ করে, কিন্তু তবুও বেশিরভাগ মানুষ ফেল করে। কেন? কারণ প্রথমেই বড় ইনভেস্ট করে। 5,000 আছে, খরচ করে 8,000, ধার করে শুরু করে। প্রথম মাসে প্রফিট না হলে চাপে পড়ে, ছেড়ে দেয়। করণীয়, যা আছে তার 70% দিয়ে শুরু কর, বাকিটা রিজার্ভ রাখো। কারণ 2, একসাথে সব করতে চায়। প্রথম মাসেই ওয়েবসাইট বানায়, লোগো বানায়, ব্র্যান্ড বানায়, প্রোডাক্ট বেচার আগেই বিজনেস কার্ড ছাপায়। করণীয়, আগে বেচো, তারপর সাজাও। কারণ 3, ফিডব্যাক নেয় না। প্রোডাক্ট বের করে, কেউ কেনে না, কিন্তু কেন কিনলো না জানতে চায় না। করণীয়, প্রথম 5 জন কাস্টমারকে জিজ্ঞেস করো যে কি ভালো লাগেনি, সেটা ঠিক করো। চলো শেষে একটু সরাসরি কথা বলি। 5,000 টাকায় মাসে 1 লাখ, এটা 1 লাফে হয় না, এটা হয় ধাপে ধাপে। ছোট শুরু, শেখা, রিইনভেস্ট করা, বাড়ানো, আবার বাড়ানো। এই সাইকেলই একদিন 1 লাখে পৌঁছায়। তোমার আশেপাশে এমন মানুষ আছে যে 3 বছর আগে 5,000 টাকা দিয়ে শুরু করেছিল, আজ সে লাখপতি। আর তুমি এখনো শুরু করবো ভাবছি স্তরে আছো। পার্থক্য পুঁজিতে না, পার্থক্য সিদ্ধান্তে। আজকে ভিডিও শেষ হবার পরে একটা কাজ করো, 3টে আইডিয়ার মধ্যে একটা বাছো, আর এই সপ্তাহে ছোট করে শুরু করো। ভুল হবে, ঠিক আছে, কিন্তু শুরু না করলে কিচ্ছু হবে না। এই ভিডিও যদি তোমার কাজে লেগে থাকে, লাইক দাও, এটা চ্যানেলকে সামনে নিয়ে যায়। বেল আইকন প্রেস করো। প্রতি সপ্তাহে এইভাবেই রিয়েল ফাইন্যান্স শেখাবো। শেয়ার করো সেই বন্ধুকে যে বলে পুঁজি নেই তাই ব্যবসা হবে না, তাকে এই ভিডিও দেখাও। এটাই আর্থার লজিক। টাকার পথ কঠিন না, টাকার লজিক না জানলেই কঠিন।